হ্যালো স্টুডেন্ট, আজ আমাদের 2 নম্বর ক্লাস। আমরা 1.1 একটা ক্লাস করেছিলাম। আগের ক্লাসে আমরা এখান পর্যন্ত দেখেছি। যাই হোক, আর আমি পিছনেরগুলো তো যাচ্ছি না। 4 নাম্বারটা হয়ে গেছে। এরপর আমরা 5 নাম্বারের প্রশ্নগুলো করব। যাই হোক, 5 নাম্বারের প্রশ্নগুলো যেগুলো বলা আছে, 5-এর দাগেরগুলো, যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো প্রশ্নটা কী ছিল? তাহলে এখানে কি বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচে 3টি বিবৃতি দেওয়া আছে। বিবৃতিগুলি কি? 1 নম্বরেরটা আমরা নেব। 1 নম্বরে বলা আছে 42কে, তাহলে 1 নম্বরের বিবৃতিটা কি আছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। কি বললো? 42কে দুটো টুকরো করে নিতে হবে, একটা অংশ আর একটা অংশের কি হবে? বর্গের সমান হবে। তাহলে আমরা দুটো অংশ করে নিই আগে। তাহলে মনে করি একটি অংশ x, অপরটি কি হবে? 42 মাইনাস এক্স। এটাকে যদি দুটো ভাঙি, তাহলে এখান থেকে যদি একটা আমি x ধরি, আর একটা কত হবে? তাহলে মনে করি একটি অংশ x এবং অপর অংশটি কত হবে? অপর অংশটি 42 মাইনাস এক্স। বোঝা গেছে যে দুটো মিলিয়ে ছিল কত? দুটো মিলিয়ে 42। কারণ দুটো যে ভেঙেছি আমরা, সেগুলোকে আমরা যোগ করে দেখব। যদি 42 হয় তার মানে এই অংশ, ঠিক আছে, একটা অংশ এত আর একটা অংশ এত, এই দুটো যদি আমরা যোগ করি কত পাবো? 42 মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো সমান 42 হচ্ছে নি। তার মানে 42কে এমন দুটো অংশে ভাগ করো, একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা একটা অংশ ধরে নিলাম এক্স, আর অপর অংশটি বলবো কত? 42 মাইনাস এক্স। ঠিক আছে, ঠিক আছে, 42 মাইনাস এক্স। এরপর এখানে কি বলেছে? একটা শর্ত বলে দিয়েছি, কি না, একটি অংশ দ্বিতীয় অংশটির এক অংশ অপর অংশের বর্গের সমান। এটি প্রথম অংশটা তাহলে দ্বিতীয় অংশের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্নানুসারে, যে প্রশ্নটা দিয়ে দিয়েছে বলেছে সেই অনুসারে আমরা লিখতে পারি প্রথমটি যেটি ছিল প্রথম অংশ, এই অংশটা আর এই অংশটার বর্গ এটার সাথে সমান। এক অংশ অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, এটা স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। তাহলে দ্বিঘাত, আমরা এগুলো কী করবো? দ্বিঘাত সমীকরণ আকারে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। কি বলেছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। কি বলেছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো বা বলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এগুলোকে দ্বিঘাত সমীকরণ করব। দ্বিঘাত সমীকরণের রূপ কেমন? না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই আকারে লিখতে হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তার মানে একদিকটা 0 থাকবে আর এক্সের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার থাকবে 2। তাহলে আমরা এদিকটা পুরো 0 করে দেবো। তার মানে এগুলোকে সব এদিকে কী করতে হবে? এদিকে নিয়ে আসতে হবে। তার মানে এগুলোকে এদিক থেকে সরাতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এই এক্সটা এদিকে মাইনাস ছিল, তার মানে এদিকে যদি আমরা প্লাস করি তাহলে ওটা মাইনাসের সাথে 0 ক্যান্সেল হয়ে যাবে। আর এটা এদিকে প্লাস 42টা আছে, যদি আমরা এদিকে মাইনাস 42টা দিই তাহলে এদিকের সাথে ক্যান্সেল হবে, তাহলে এদিকটা 0 হয়ে যাবে। বোঝা গেছে?
তাহলে এটি হয়ে গেল কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি একটি চল আছে এক্স এক্স, একটি চল, তার মানে এটি কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর বিবৃতিতে কি আছে? 2 নম্বর বিবৃতি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা এটাকে তাহলে দ্বিতীয় বিবৃতিটি কি দেওয়া আছে না, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল 43, কিন্তু সংখ্যা দুটো কি হতে হবে? ক্রমিক হতে হবে এবং অযুগ্ম হতে হবে। এটা আমরা আগে বোঝার চেষ্টা করব। কি বলেছে এখানে? ক্রমিক, ধনাত্মক, অযুগ্ম। ঠিক আছে, এই তিনটা শর্ত থাকতে হবে সংখ্যাটার সাথে। ক্রমিক সংখ্যা কোনগুলো আগে আমরা বুঝবো যে ক্রমিক সংখ্যা কোনগুলো। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, এগুলোকে ক্রমিক সংখ্যা বলে। 1 2 3 4, বা যদি আমরা এটা 13 লিখি তারপর হবে 14 15, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। বা এটা যদি 105 হয় তারপরে হবে 106, হ্যাঁ 107, এগুলো হচ্ছে পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। তাহলে কী বললো? একটা অর্থ আমরা বুঝলাম, ধনাত্মক মানে সংখ্যা ঋণাত্মকও হতে পারে, ধনাত্মক হতে পারে। -13, -12, -11, এগুলো তো ক্রমিক সংখ্যা পর্ব, কিন্তু এগুলো কি ঋণাত্মক সংখ্যা। বোঝা গেছে? তাহলে সংখ্যাটা ধনাত্মক হতে পারে, এরকম ধনাত্মক চিহ্নযুক্ত প্লাস চিহ্ন, এরকম মাইনাস থাকলে হবে না। ঠিক আছে? আর কি হতে হবে? অযুগ্ম মানে বিজোড় সংখ্যা হতে হবে। পরপর সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা, যেমন এটা কি বিজোড় সংখ্যা, এর পরের ঠিক বিজোড় সংখ্যা কোনটা? 3। বোঝা গেছে? তাহলে 1-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3। বা যদি 105 নিই আমরা, 105, এর পরের ঠিক বিজোড় সংখ্যা কোনটা? 107। বা 13 ঠিক পরের বিজোড় সংখ্যা কী হবে? 15। না বোঝা গেল? বোঝা যায়নি? তাহলে যদি এখানে আমরা লিখে যাই 5 6 7 8 9 10 11, তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা কোনগুলি হবে? এইটির পরে ঠিক এইটি বিজোড় সংখ্যা হবে, তারপরের ঠিক এইটি বিজোড় সংখ্যা হবে, তারপরের ঠিক বিজোড় সংখ্যা এটি হবে। তার মানে 5 7 9 11 এগুলো হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। 5 7 9 11 এগুলো কি ক্রমিক বিজোড় সংখ্যা। যদি ক্রমিক জোড় সংখ্যা বলে, তার মানে যে সংখ্যাটি বলেছে তার পর থেকে যে পরপর জোড় সংখ্যাগুলি হবে সেগুলি হলো ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা, বোঝা গেছে? তাহলে এরকম সংখ্যা নিতে হবে, সংখ্যাগুলো অযুগ্ম হতে হবে মানে বিজোড় সংখ্যা হতে হবে, আর পরপর হতে হবে। ঠিক আছে? যদি একটাকে আমরা 13 বলি, তারপরেরটা ঠিক কত নেব? 15। যদি প্রথমটা আমরা 133 বলি, তারপরটা কত হবে? 135। বোঝা গেছে? এরকম দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল 143। ঠিক আছে? তাহলে সংখ্যাগুলি কি কি হবে নাকি বলেছে? দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, বাকি জিজ্ঞাসা করেনি। ঠিক আছে? অতএব আমরা এগুলো মুছে নিই একটু। ঠিক আছে? এটা বোঝা গেছে? এটাকে আমরা এখান থেকে অন্যদিকে সরিয়ে দিতে পারি। মুছেই দিই এটাকে, কারণ এটা বোঝা হয়ে গেছে। আমরা এখানে কি করব? এটা অঙ্কটা করবো এখানটাতে, অতএব এটাকে আমরা একটু সরিয়ে নিই। ঠিক আছে? এরপরে তাহলে আমরা কি করব? প্রথমে ক্রমিক নেব, ধনাত্মক নেব, অযুগ্ম নেব। এরপর ওগুলো আমরা সংখ্যা দিয়ে বুঝলাম। এখানে তো আমরা জানিই না সংখ্যাগুলো কী কী। তাহলে আমাদেরকে কীভাবে নিতে হবে? মনে করি একটি এক্স একটি সংখ্যা নিলাম। ঠিক আছে? তাহলে অযুগ্ম সংখ্যাটি কী হবে? অপরটি কী হবে? তাহলে এইখানে দুটোই কিন্তু অযুগ্ম নিতে হবে, তার পরেরটা
আমরা দেখতে পাচ্ছি এটা যদি 13 হয় তারপরটা কত 15, তার মানে 2 গ্যাপ আছে মাঝে, কত 2 গ্যাপ, বিজোড় সংখ্যা হতে গেলে 2 গ্যাপ থাকবে। তাহলে এইটার সাথে আর একটা সংখ্যা যেটা নেব তার সাথে কত 2 এর ডিফারেন্স থাকতে হবে। তাহলে আমরা কি এটা এভাবে নিতে পারবো? তাহলে যদি একটা এক্স নিই আর একটা কত x+2 বা x-2, এটাও তো এটার সাথে এটাও 2 এর ডিফারেন্স, বা এক্সের সাথে এটাতেও 2 এর ডিফারেন্স, তাহলে এটা চলবে? কিন্তু এটা যে দুটাই যে যুগ্ম হবে, এটা যদি আমি x সমান যদি 5 ধরে নিই, তাহলে 5 যোগ 7 সমান কত 9 বিজোড়, বা 5 বিয়োগ 5 যোগ 2, কারণ 2 যোগ করেছি 9 হবে, 7 হবে, আর 5 বিয়োগ 2 যদি করি 3 হবে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, বিজোড় সংখ্যা আছে। কখন? এক্সটা যদি বিজোড় হয়। এক্সটা যদি 6 হয়ে যায়, তাহলে 6-এর সাথে 2 যোগ করলে কত হবে 8, বা 6 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে কত 6, তাহলে তো এখানে যুগ্ম সংখ্যা হয়ে যাবে। তাহলে এক্সটাকে এমনভাবে ধরতে হবে যে সেইখানে আমরা যুগ্ম সংখ্যা বসাই বা অযুগ্ম সংখ্যা বসাই, সর্বদাই রেজাল্ট আসতে হবে কি অযুগ্ম, যেটা বলে দিয়েছে, এরা বলেই দিয়েছে দুটো তুমি এমন সংখ্যা ধরো যেগুলো অযুগ্ম ধনাত্মক ক্রমিক সংখ্যা। এই জিনিসটা খুব মানে ক্রিটিক্যাল, মানে কি বলবো, সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টাতে অনেকে গুলিয়ে ফেলে, সবাই বুঝতে পারে না বিষয়টা কি। তাহলে ক্রমিক তো বুঝলাম পরপর হলেই হবে, কিন্তু ধনাত্মকও বুঝলাম যে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। কিন্তু অযুগ্মটা আমরা কিভাবে নেব? যখন কোনো একটা সংখ্যাকে ধরে নেব তখন কি করে বুঝবো সেটা অযুগ্ম না যুগ্ম? তাহলে আমরা একটা জিনিস জানি, যদি আমরা এখানে 5 নিই তার সাথে 2 গুণ করে দিই কত হবে 10, মানে যুগ্ম হয়ে গেল। যদি আমরা এখানে 4 নিই তার সাথে 2 গুণ করে দিই কত হবে 8, তখন এটাও যুগ্ম। যদি আমরা 3 নিই তার সাথে 2 গুণ করে দিই কী হবে 6, যুগ্ম। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করে দিই সেটা সর্বদাই কী আসবে, যুগ্ম সংখ্যা আসবে। কিন্তু তো আমাদেরকে অযুগ্ম সংখ্যা নিতে বলেছে। আবার একটা জিনিস কি, যে কোনো সংখ্যার সাথে, যে কোনো যুগ্ম সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কী হবে, বিজোড় হয়ে যাবে। যে কোনো যুগ্ম সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করে দিই সেটা কী হবে, বিজোড় সংখ্যা হবে। যে কোনো যুগ্ম সংখ্যার সাথে আমরা 1 যোগ করে দিলে সেটা কী হবে, অযুগ্ম সংখ্যা হয়ে যাবে। বা যে কোনো জোড় সংখ্যা থেকে 1 বাদ দিলেও সেটা কি হয়, অযুগ্ম সংখ্যা হয়ে যায়। তাহলে কি, যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে জোড় করব এবং তারপরে তার থেকে 1 যোগ বা 1 বিয়োগ করে বিজোড় করব, এইটি হলো নিয়ম। কি করতে হবে আমাকে? তাহলে আমরা ধরে নিলাম x যে কোনো একটি সংখ্যা, তার সাথে যখন আমরা 2 গুণ করে দেবো সেটা জোড় সংখ্যা হয়ে যাবে, এবং তার সাথে যখন 1 যোগ করে দেবো অবশ্যই সেটা বিজোড় হয়ে যাবে। আর 1 যখন যোগ করলেও বিজোড় হয়ে যাবে, 1 বিয়োগ করলেও বিজোড় সংখ্যা হয়ে যাবে। বোঝা গেছে? এরপর আমরা ধরে নিলাম একটি তাহলে x যে কোনো সংখ্যা যদি হয়, সংখ্যা হলে 2x কী হবে, একটি যুগ্ম সংখ্যা। একটু আগে আমরা দেখলাম যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে দিলে সেটা যুগ্ম সংখ্যা হয়ে যায়। তাহলে এটা 2x হয়ে গেল একটা যুগ্ম সংখ্যা। তো আমাদেরকে তো যুগ্ম সংখ্যা নিতে বলে নয়, অযুগ্ম সংখ্যা নিতে বলেছে। তাহলে আমরা এটাকে অযুগ্ম করবো কী করে? এর সাথে হয় 1 যোগ করবো, নাহলে 1 বিয়োগ করবো। অতএব 2x - 1 ও 2x + 1 দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। আর এই দুটি অযুগ্ম সংখ্যার গুণফল কত বলেছে, 143। তাহলে প্রশ্নানুসারে 2x - 1 × 2x + 1 = 143।
এরপর আমরা দেখতে পাচ্ছি এই দুটো জিনিস প্রায় একই, কিন্তু এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস আছে, তাই তো? এটাও 2x, এটাও 2x, এটাও 1, এটাও 1, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে। এরকম যদি থাকে তখন আমরা মাইনাসের ফ্যাক্টরটাকে নেব আর একটার স্কোয়ার করে দেবো, ঠিক আছে? আর এদিকে রয়েছে 143। এটা হয়ে গেল a প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেগেছে এখানে। এটা কি লেগেছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা পড়ে আসছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই সূত্রই লাগিয়েছি। তার মানে এটা যদি যখন দুটো গুণ থাকবে তখন আমরা এটাও নিয়ে নিতে পারবো। যখন সূত্র মানে হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে এটা থেকে এটাতে যাব, আবার যখন প্রয়োজন হবে এটা থেকে আমরা এটাতে আসবো, ঠিক আছে? আমাদের এটা থেকে এটাতে আসতে হয়েছে। এরপরে যে 2 এর স্কোয়ার কত? এই স্কোয়ার টাকার এই দুজনে, এই যে দুজন ভিতরে আছে দুজনেরই ওই স্কোয়ারটা আছে, ঠিক আছে? তাহলে 2 এর স্কোয়ার হলো 4, এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস 1 এর স্কোয়ার 1, এটা হয়ে গেলো 143। তাহলে আমাদের কী করতে হবে? দ্বিঘাত সমীকরণ করতে পেরেছি, তার মানে একদিকটা 0 করে দেবো, তাই তো? তাহলে এই দিকটা হয়ে গেলো 4x স্কোয়ার, এটা মাইনাস 1, এটা যখন এইদিকে আর নিয়ে আসবো তখন কী হবে? এটাও হয়ে যাবে মাইনাস 143, এটা 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার মাইনাস এটা মাইনাস 1 মাইনাস 144, তাহলে কত হচ্ছে? মাইনাস 143 আর মাইনাস 1 সমান হয়ে গেল মাইনাস 144 সমান 0। এটা আমরা 4 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, পুরো উভয় পক্ষকে 4 দিয়ে যদি ভাগ করি এটা 4 কেটে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার। এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 4 3 12, 4 6 24, 36 সমান 0। বুঝা গেছে? অতএব ইহাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর মান নেই, মানে এক্স এর সহগ 0, সেই জন্য এক্সটা এখানে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? এটাও কিন্তু দ্বিঘাত, এক্স যেটা থাকবে তার পাওয়ার 2 হতে হবে, বাকি আর কেউ আছে না না আছে দেখার দরকার নেই, ঠিক আছে? এক্স এর পাওয়ার 2 থাকলেই দ্বিঘাত সমীকরণ। আমরা এখানে ছোট করে লিখে দিতে পারি, ইহা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অতএব অনেকে হয়তো বলবে, স্যার আমি নোট করিনি বা লিখিনি, আমি খাতায় টুকিনি, সময় পাচ্ছি না স্যার, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। নোট করার জন্য এখন তাড়াহুড়ো করা দরকার নেই, কারণ আমরা শেষে যখন ক্লাস ফিনিশ হয়ে যাবে অঙ্ক, তখন আমরা এর পুরো পিডিএফ দিয়ে দেবো, তখন আরামসে বসে নিজে লিখে নেবে। 2 দিন পর 10 দিন পর যখন সুযোগ হবে সময় হবে তখন এগুলোকে নিয়ে খাতায়, রাফ খাতায় বা কোনো কেয়ার খাতাতে পরিষ্কারভাবে লিখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে এই টুকাটুকি ব্যাপার নিয়ে বেশি টেনশন করে লাভ নেই বা বেশি এটাকে চাপ নিয়ে লাভ নেই। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটাতে কী বলেছে? 3 নম্বর প্রশ্নটা কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানেও ক্রমিক সংখ্যা বলেছে পরপর, কিন্তু যুগ্ম অযুগ্ম কিছু বলেনি। তার মানে এখানে পরপর আমরা বলবো, একটি এক্স হলে আর একটি এক্স প্লাস 1 বা এক্স মাইনাস 1, পরপর কী হবে? অযুগ্ম, পরপর ক্রমিক সংখ্যা এরা। যেমন 3, 3-এর পরে হচ্ছে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, যদি বলি 1000, তারপরে কত হবে? 1001, তারপরে হবে 1002, বুঝে গেল? এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখানে ক্রমিক বলেছে, আর কিছু বলেনি, ধনাত্মক ঋণাত্মক তাও কিছু বলেনি, বা সংখ্যাটা কি যুগ্ম না অযুগ্ম সেটাও কিছু বলেনি। তাহলে আমরা একটা এক্স ধরলে আর একটা এক্স প্লাস 1 বা এক্স মাইনাস 1 আমরা যে কোনো একটা ধরতে পারি। যদি এক্স আর একটা এক্স প্লাস 1ও বলতে পারি, অথবা এক্স মাইনাস 1ও বলতে পারি। কারণ কি? কারণ যদি আমরা এক্স সমান 10 ধরি, 10,
তাহলে এক্স প্লাস ওয়ান সমান কত হবে 11, আর এক্স মাইনাস ওয়ান সমান কত হবে 10 থেকে 1 বাদ দিয়ে দিলে 9। তাহলে এগুলো পরপর সংখ্যা হচ্ছে নি। তাহলে এখানে দুটো নিতে বলেছে, হয় আমরা এই প্রথম দুটো নেবো, নাহলে আমরা এই শেষ দুটাকে নেবো। তার মানে হয় এক্সের সাথে আমরা এটাকে রাখতে পারি, অথবা এক্সের সাথে আমরা এইটাকে রাখতে পারি। বোঝা গেছে? এগুলো মুছে নিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য আমরা এত কিছু করলাম এগুলোকে। তাহলে আমরা দুটো ক্রমিক সংখ্যা লিখে নিচ্ছি। দুটি ক্রমিক সংখ্যা, একটি এক্স এবং অপরটি এক্স প্লাস ওয়ানই নিচ্ছি। ওকে, মাইনাস ওয়ান নিলেও কোনো সমস্যা নেই। তাহলে কি বলছি, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113, তাদেরকে বর্গ করলে কত হবে 113 হবে। বর্গ করে সমষ্টি করতে হবে, যোগ করতে হবে, তবে 113 হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 313। সংখ্যাগুলিকে বর্গ করে তাদেরকে যোগ করলে, সমষ্টি মানে যোগ, বর্গ মানে এরকম মাথায় 2, তারা কত হবে 313 হবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা কি আমরা আগেই লিখেছিলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওই ফর্মুলা দিয়ে কাজ করে নেব। প্রথমেরটা যেমন আছে সেরকম থাক, তারপরে এটা কি, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, মানে প্রথমেরটির স্কোয়ার প্লাস 2, তারপরে প্রথমেরটি, তারপর দ্বিতীয়টি প্লাস দ্বিতীয়টির স্কোয়ার সমান 313। তাহলে এইখানে কী থাকছে এক্স স্কোয়ার, এটাও কী হবে এক্স স্কোয়ার প্লাস 2 1 2 এক্স আর 1 স্কোয়ার 1 সমান 313। এরপরে এই দিকটা দ্বিঘাত সমীকরণ মানে কি, একদিকে 0 করতে হবে। তাহলে এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার প্লাস 2 সরি এটা যোগ করে নিয়েছি আগে, 2x প্লাস 1, আর এই দিকটাকে যদি আমরা 0 করতে যাই তাহলে কী করতে হবে, উভয় দিকে 313 বিয়োগ করতে হবে। এইদিকে 313 বিয়োগ করে দিলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কি 2x স্কোয়ার প্লাস 2x, মাইনাসটা হচ্ছে 313, প্লাসটা হচ্ছে 1, তাহলে মাইনাসটা বেশি, কত বেশি এর থেকে 312। তো 313 থেকে 1 বাদ দিলে 312 হয়, মাইনাসটা বেশি বলে মাইনাস চিহ্ন। ঠিক আছে, সমান 0। এরপরে সব জোড় সংখ্যা, অতএব 2 দিয়ে সব ভাগ যাবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিয়ে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এটা 2 দিয়ে ভাগ করে দিলে এক্স পড়ে থাকবে, এটা 2 দিয়ে ভাগ করে দিলে 2 1 2, 2 5 10, 2 6 12 সমান 0। ইহা নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের তিনটাই মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা 6 নম্বরের প্রশ্নগুলো কি বলেছে, যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচে যে বিবৃতিগুলি আছে আমরা দেখে নেব। এখানে 7টি বিবৃতি আছে, সম্ভবত কটা 7টি নয় 8টি বিবৃতি আছে। আমরা এই 8টা অঙ্ক দেখার চেষ্টা করব। হয়তো এটা এই ক্লাসটা একটু লম্বা হয়ে যেতে পারে। প্রথম বিবৃতি, তাহলে 1 নম্বর বিবৃতিটি কী দেওয়া আছে, একটি
আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি, প্রস্থটা 3 মিটার কম, তাদের কর্ণ 15 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কত জানিনি, তাদের মধ্যে ডিফারেন্স কত আছে? 3। তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। কি, এই যে ডিফারেন্সটা 3, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। যদি দৈর্ঘ্য এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 3। কিন্তু এখানে কি পাচ্ছি আমরা? দুটো চলক পেয়ে যাচ্ছি। আর আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, এটার নামই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে এখানে এক্স ওয়াই নিলে ভুল হবে। ঠিক আছে, মানে একটি চল নিতে হবে, হয় নিলে ওয়াই আর নইলে এক্স। ঠিক আছে, হয়তো অনেকে বলতে পারে যে এক্স মাইনাস ওয়াই সমান 3, এটাও তো লেখা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা দ্বিচল বিশিষ্ট হয়ে যাবে, অতএব দ্বিচল নেওয়া যাবে না এখানে, যেহেতু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। ঠিক আছে, আমাদের প্রশ্নটা কী ছিল? এখানে কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, চল কটা থাকতে হবে? এখানে একটি চল থাকতে হবে, দুটা চল হলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে ধরে নেব দৈর্ঘ্য বা প্রস্থ, এদের মধ্যে যে ছোট সেটাকে আমরা ধরে নেব। ঠিক আছে, বা যেটাই ধরি অসুবিধা কিছু নেই। মনে করি প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে এর থেকে 3 মিটার আরও বেশি, তার মানে এক্স প্লাস 3 মিটার। বুঝে যায়নি? দৈর্ঘ্য কত? 3 মিটার বেশি মানে কি, ও যা হবে তার থেকে আরও 3 বেশি। যদি 5 হয় তাহলে ও কত হবে? প্লাস 3 সমান 8। যদি 7 হয় তাহলে ও আছে আরও 3 সমান ও হবে 10। না, বোঝা যায়নি? তার মানে এর যা দৈর্ঘ্য হবে ও আরও 3 মিটার বেশি। তার মানে যদি এক্স হয় ও হবে কত? এক্স প্লাস 3 মিটার। এরপরে কী বলেছে? কর্ণ 15 মিটার। তাহলে আমরা কর্ণর সূত্র জানি, আয়তাকার ক্ষেত্রের কর্ণ আমরা এখানে লাগাবো। ঠিক আছে, তাই আয়তাকার ক্ষেত্রের কর্ণ সমান কি? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটি হলো কার সূত্র? কর্ণের, আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র। আয়তাকার ক্ষেত্রে কর্ণ কত বলে দিয়েছি? 15 মিটার। তাহলে আমরা একটা সূত্র থেকে পেলাম এটা, ওরা বলে দিয়েছে 15। অর্থাৎ শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে কি এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান 15। এটাও কর্ণের দৈর্ঘ্য এটা, আবার ওরা বলে দিয়েছে 15, তাহলে এটা সমান এটা। এরপরে কি আমরা রুট, দৈর্ঘ্য মানে হচ্ছে কত? এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে এক্সের স্কোয়ার সমান 15। তাহলে এদিকে রুটটাকে তুলতে গেলে কী করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে বা উভয় দিককে বর্গ করে পাই। তাহলে যখনই উভয় দিক বর্গ করে দেবো তখন এদিকে রুটটা উঠে যাবে, আর ভিতরে যা ছিল সেটা পড়ে থাকবে, আর এদিকটা কী হবে? বর্গ হয়ে যাবে, 15 বর্গ। আমরা ওটা একবারই করে দিতে পারতাম 215, কিন্তু করে দেখাচ্ছি, নইলে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। এরপরে কি, এটা একটা সূত্রের মধ্যে চলে আসছে, একটু আগে যেটা লিখলাম, উপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার, তার মানে কি এই প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে আমরা পি ধরে নেব। ঠিক আছে, তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার একটু আগে লিখলাম এখানে উপরে, তাই তো? এই যে এখানে লিখলাম,
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে প্রথমটির স্কোয়ার, প্রথমটি যা আছে সেটির স্কোয়ার প্লাস আছে প্লাস, বাইরে থেকে 2 আসবে, তারপরে প্রথমেরটি, তারপরে দ্বিতীয়টি, আর তারপরে দ্বিতীয়টির স্কোয়ার। এটি শেষ, এটি হয়ে গেল সূত্র। এরপরে আমাদের কী রয়েছে এক্স স্কোয়ার সমান এটা 15 স্কোয়ার হচ্ছে 15 15 225, 15কে 15 দিয়ে গুণ, 15 স্কোয়ার মানে 15টাকে 15 দিয়ে গুণ, 15 গুণ 15 সমান 225 হয়। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো 225। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, এটি সংখ্যায় সংখ্যায় গুণ হবে, আগেই আমরা বলেছি, প্লাস 3 দুগুণে 6x প্লাস 3-এর স্কোয়ার মানে কি 3টা দুবার গুণ, 3 গুণ 3 সমান 3 3-এ 9, আবার একটা এক্স স্কোয়ার আছে সমান 225। তো এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, তো কটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 6টা এক্স, এদিকে রয়েছে প্লাস 9, এদিকটা যদি আমাদের 0 করতে হয় তাহলে কী করতে হবে, উভয় দিকে 225 বিয়োগ, আর এইদিকেও যখন 225 বিয়োগ করবো এটা কেটে গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে পরে না 2x স্কোয়ার প্লাস 6x, এটা হচ্ছে মাইনাস 225 প্লাস 9, মাইনাসটা বেশি বলে মাইনাস চিহ্ন আসবে, মাইনাসটা বেশি হলে মাইনাস চিহ্ন আসবে, কত বেশি না এটাকে যেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো না হচ্ছে 214, 214, সরি 214 নয় 216। ঠিক আছে, সমান এটা 0, যেহেতু সবগুলো জোড় সংখ্যা অতএব 2 দিয়ে ভাগ যাবে, তো প্রথমেরটাকে 2 দিয়ে ভাগ দিলে থাকবে এক্স স্কোয়ার, তারপরটাকে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 3x, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 2 1 2 0 8 সমান 0। তো ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এরপর আমরা 2 নম্বর বিবৃতিটা তুলে নেব। 2 নম্বর বিবৃতিটি কি আছে, বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কত কিনেছে জানি না, কত টাকা 80 টাকা দিয়ে কয়েক কিগ্রা, 1 কিলো 2 কিলো 5 কিলো 10 কিলো কত বলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে ওই 80 টাকা দিয়ে যদি যা কিনলো, সাপোজ 5 কেজি নিয়েছিল, এখন ওই 80 টাকা দিয়ে কত পাবে 9 কেজি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এই বিবৃতিটি দিয়ে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা মনে করে নিচ্ছি কি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, কত চিনি কিনেছিল সে x কেজি, কত কেজি 80 টাকায় কিনেছে প্রথমে আমরা জানিনি, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে একবার দেখে নেব, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব। ঠিক আছে, মনে করি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেন, x কেজি চিনি কিনেছে, তাহলে x কেজি চিনির দাম কত 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত, ওই 80 টাকা দিয়ে তো কিনেছিল চিনি, তাহলে আমরা এখানে এই যে 1 কেজির ব্যাপারটা যেটা এখানে বলা আছে 1 টাকা, ওই দুবারের আমরা মূল্যটা দেখব, যে আমরা কি করে বুঝতে পারবো, মানে প্রথমে 1 কিলোর দাম কত নিয়েছিল, আবার যখন কিনতে গেলো তখন 1 কিলোর দাম কত নিয়েছিল, তাহলে সেই দুটো যদি আমরা দামগুলো পেয়ে যাই, তার ডিফারেন্সই হচ্ছে 1 টাকা দাম কম হয়েছে আগের তুলনায় প্রতি কেজিতে। ঠিক আছে, প্রতি চিনির দাম, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম, এখানে কি বলেছে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম, তার মানে
প্রথমে 1 কেজির দাম কত ছিল দেখতে হবে, তারপরে যখন আবার নিল তখন 1 কেজি চিনির দাম কত সেটা দেখতে হবে। তখন আমরা প্রথমবার 1 কেজি চিনির দাম কত দিব। 1 কেজি চিনি কিনেছিল কত টাকা দিয়ে, 80 টাকায় মোট চিনি কিনেছে, ঠিক আছে। তাহলে 80 টাকায় কিনেছে 1 কেজি। তাহলে এক্স কিগ্রার দাম 80 টাকা। তাহলে 1 কিগ্রার দাম কত, 80/x টাকা। আমরা ওই কিক নেমে যেভাবে করি, এইটা উপরে থাকবে আর এটা নিচে চলে আসবে, এত টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তারপরের বারে যখন আমার দাম কমলো তখন ওই 80 টাকা দিয়ে কত কিনছে, x+4 কিলো, ঠিক আছে। 4 কেজি আরও বেশি কিনেছে। এখন যদি x কেজি কিনে আরও যদি 4 কেজি বেশি তখন পায় 80 টাকায়, তার মানে কত পাবে, x+4 কিগ্রা মানে কেজি, ঠিক আছে। তাহলে পরে 80 টাকায় পাই x+4 কিগ্রা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি x+4 কিগ্রা দাম, কিগ্রা কি চিনির দাম, ঠিক আছে। আমরা দাম বলতে চিনির দামই বলছি। দাম 80 টাকা, ওই 80 টাকাতেই কিনেছে, ও টাকা বাড়ায়নি, ঠিক আছে। দাম কমে যাওয়ার কারণে চিনি বেশি পেয়েছে। তাহলে 1 কেজির দাম তখন কত ছিল, 80/x+4 টাকা। কিন্তু এই আগের দাম আর এখনের দাম, এখন দামটা কমেছে না বেড়েছে, এখন কমেছে, তবেই তো 4 কেজি চিনি বেশি পেয়েছে। তার মানে এই দামটা বেশি আগেরটা, আর এখনকার যে দামটা এই দামটা কম, ঠিক আছে। তাহলে আমরা কী করব, দুটোর বিয়োগফল 1, দামের যে এখানে পার্থক্যটা বলা আছে সেটা 1 বলা আছে, কি প্রতি কিগ্রা, তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো যদি 4 কেজি বেশি পেত। তার মানে চিনির দাম আগের তুলনায় এখন প্রতি কেজিতে 1 টাকা কম, মানে আগেরটা বেশি। তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে লিখব, প্রশ্নানুসারে আগের চিনিটা ছিল কত, 80/x টাকা, আর এখন হচ্ছে কত, 80/x+4 টাকা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত ছিল, 1 টাকা। তাহলে আমরা যদি এটাকে কী বলে লসাগু করতেও পারি বা গুণ করে দিতেও পারি ডাইরেক্ট, ঠিক আছে। লসাগু করি, x × x+4, এইটি আর এইটি আলাদা আলাদা সংখ্যা, তাহলে তাদের গুণফলটাই হবে লসাগু, ঠিক আছে। এরপরে কি এইটি এর নিচেটি মিলে গেল, এটি যেটি পড়ে থাকবে উপরের সাথে গুণ, তার মানে 80 গুণ x+4 মাইনাস, এবারে এর নিচেরটির সাথে এর নিচেরটি মিলে গেল, x পড়ে আছে, এক্সটা গুণ হবে উপরেরটার সাথে, তার মানে 80x এই সমান 1, ঠিক আছে। এরপরে মানে এটা এর নিচে 1 আছে, এখানে 1 আছে, মানে এর নিচেও কত আছে 1, তার মানে কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে। উপরেরটা আগে ভেঙে নিই, 80 দিয়ে এই পুরোটাকে গুণ করব, ঠিক আছে। ওটা গুণ করলে কত হবে, 80কে 80x প্লাস 4 8 32, একটা 0 লেখা মাইনাস 80x সমান কত হবে, এটা কোনাকুনি এটা গুণ করলে এদিকে যা আছে তাই চলে যাবে। এটার সাথে এটা গুণ করছে x² আর এটার সাথে এটা গুণ করলে প্লাস 4x। এটা গুণ করে একবারে ডাইরেক্ট এ 1 এর সাথে গুণ করে দিয়েছি, কারণ এদিকটা যদি 1 হয় উপরেরটা সমান নিচেরটা হবে, ঠিক আছে। সমানের পরে যদি 1 থাকে তখন কি হয়, উপরেরটা নিচেরটার সাথে সমান আমরা লিখতে পারি, বোঝা গেছে। এখানে 80x কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে কত, 320, আর ওইদিকে পড়ে আছে x² + 4x। তার মানে আমরা যদি এটাকে ওইদিকে নিয়ে যাই, এদিকটা 0 করে দেবো নাকি, তাহলে x² থাক, এদিকটা আগে লিখে নিচ্ছি, প্লাস 4x মাইনাস 320 সমান
0। সব একদিকে করে নিয়েছি। একদিকে করলে কি এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এদিকেরগুলো যেমন ছিল সেরকমই থাকবে। এক্স স্কোয়ার থাকবে +4 এক্স থাকবে, আর এটাও দিয়ে যেমন যাবে ওটাকে আমরা মাইনাস আকারে লিখবো। এই দিকটা কী হবে, এদিকে কিছুই থাকবে না, 0, তার মানে ওটাকে আমরা এদিকেও লিখতে পারি আগে। ঠিক আছে, এইটাকে আমরা আগে লিখেছি, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা আমরা আগে লিখতে হবে। কিন্তু একদিকটা আর একদিকটার সাথে যখন সমান লিখবো তখন কী করতে হবে, এই পুরোটাকেই তুলে নিয়ে এসে এদিকে লিখতে হবে আগে। ঠিক আছে, তারপরে এইটাকে আবার তুলে নিয়ে এসে এইদিকে লিখবো, তারপরে একদিকটাকে 0 করে দেবো। ঠিক আছে, এরপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটি এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এখানে আর কিছু করা যাবে না, কারণ এটা ভাগ যাবে 2 দিয়ে, এটাও ভাগ যাবে 2 দিয়ে, কিন্তু এইখানে তো কিছু নেই সংখ্যা, তাহলে ভাগ করতে গেলে সবাইকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভাগ করবো না। অতএব ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপর হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, বিবৃতিটি, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। দুটো স্টেশন আছে, একটা স্টেশন এখানে আর একটা হচ্ছে 300 কিলোমিটার দূরে। এগুলো এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এত লম্বা স্টেশন হয়। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। এটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে। তো আমরা ধরেছি ট্রেনটির সমবেগে ঘন্টায় এক্স কিমি বেগে যেত। প্রথমে গতিবেগ কত ছিল, এক্স কিমি, তারপরে আবার বাড়িয়ে করলো 5 কিমি, আরও বাড়িয়ে দিল, তাহলে কত হয়ে গেল, এক্স প্লাস 5 কিমি। ঠিক আছে, প্রথমবারে যেতে কত সময় লাগছে দেখবো 300 কিলোমিটার যেতে, আবার দ্বিতীয়বার যখন স্পিড বাড়িয়ে দিয়েছে তখন ওই 300 কিলোমিটার যেতে কত সময় লাগছে দেখবো। আর দুটোর পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। প্রথমে বেশি লেগেছে না কম লাগবে, প্রথমে যেহেতু স্পিড কম ছিল প্রথমে বেশি সময় লাগবে, তারপরে স্পিড আরও একটু বাড়িয়ে দিয়েছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা আরও বাড়িয়ে দিয়েছে, মানে দ্বিতীয়বারের সময় কম লাগবে। কত কম, 2 ঘন্টা। তাহলে প্রথমবারের সময় বিয়োগ দ্বিতীয়বারের সময় সমান 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, মনে করি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। মনে করি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় এক্স কিমি। ঠিক আছে, তার মানে এক্স কিলোমিটার যায় 1 ঘন্টায়, 300 কিলোমিটার যাবে কত ঘন্টায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে প্রথমে ঠিক আছে, প্রথমে এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টায়, 1/x ঘন্টায়। আর রাস্তা কতটা, 300 কিমি, তাই 300 কিমি যাবে 300/x ঘন্টায়। এরপরে দ্বিতীয়বারে যখন স্পিড বাড়িয়ে দিয়েছে তখন গতিবেগ কত হয়ে যাবে, দ্বিতীয়বারে গতিবেগ হবে কত, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তার মানে এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায়
1/x প্লাস 5 ঘন্টায় কত রাস্তা 300 কিমি 300 কিমি যাবে 300/x প্লাস 5 ঘন্টায়। তাহলে প্রথমবারে যে সময়টা আমরা পেলাম আর দ্বিতীয়বারে যে সময়টা পেয়েছি সেগুলোর পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। প্রথমবারে বেশি সময় লেগেছে, তার মানে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 সমান 2 সমান লসাগু করলে কত পাবো, নিচে হচ্ছে এক্স আর এক্স প্লাস 5, এইটা আর এইটা সম্পূর্ণ আলাদা সংখ্যা, অতএব দুটো গুণফল হবে লসাগু। এরপর হচ্ছে কি এক্স এই এক্সের সাথে মিলে গেল, তারপরে এক্স প্লাস 5টা উপরের সাথে গুণ হয়ে যাবে, তারপরে 300 ইন্টু এক্স প্লাস 5, এবারে মাঝে কি আছে মাইনাস, এবারে এর এক্স প্লাস 5 এ এক্স প্লাস 5-এর সাথে মিলে যাবে, তো এক্স পড়ে থাকবে, এক্সটা গুণ হয়ে যাবে উপরের সাথে 300 ইন্টু এক্স সমান এদিকে 2। ঠিক আছে, এরপরে আমরা উপরটাকে গুণ করে দিচ্ছি, এই 300টা এর সাথে একবার গুণ হবে, তাহলে 300কে 300x প্লাস 3×5 = 1500 আর মাইনাস এটা হয়ে যাবে কত 300x আর নিচটা কত হয়ে যাবে x² প্লাস 5x আর এদিকে আছে কত 2, তাহলে এখানে 300x এখানে 300x কেটে যাবে, তাহলে উপরে থাকলো কত 1500 সমান এটা এর নিচেরটা এই 2-এর সাথে দিয়ে গুণ হয়ে যাবে 2x² প্লাস 10x। এরপরে যেহেতু সবগুলো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারি, দিয়ে এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, আগে এটা নিয়ে চলে আসি এদিকে 10x মাইনাস 1500 সমান 0, এটাকে এদিকে নিয়ে আসছি, মানে এটা এদের দিকে চলে এসছে, এটা যখন এদের দিকে চলে আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সমান 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে x², 10টা হয়ে যাবে 5x আর এটা 1500 হয়ে যাবে কত 750 সমান 0। তাই ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপর 4 নম্বর যে বিবৃতিটি আছে সেটা হচ্ছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হল। যদি তিনি 10 টাকায় ঘড়িটি কিনে থাকেন তার লাভ কত শতকরা 10 টাকা। যদি 50 টাকায় ক্রয় করেন তাহলে শতকরা লাভ কত 50 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি তিনি ঘড়িটি x টাকায় কিনেছিলেন, মনে করি তিনি ঘড়িটি x টাকায় ক্রয় করেন, তাহলে লাভ কত তার x টাকায় যদি কিনে তাহলে x টাকা লাভ, তো শতকরা লাভ x টাকা, তার লাভ হলো, অতএব তার লাভ হবে শতকরা x টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ x টাকা। শতকরা x টাকা মানে কি 100 টাকায়, অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ
100 টাকায় লাভ x টাকা, 100 টাকাতে x টাকা লাভ। তাহলে x টাকায় যে কিনেছি তাহলে ক টাকা লাভ হবে? 1 টাকায় লাভ হবে কত? x বাই 100 টাকা। আর x টাকায় লাভ কত হবে? x বাই 100 ইন্টু x সমান x স্কোয়ার বাই 100 টাকা, x স্কোয়ার বাই 100 টাকা লাভ। তাহলে শর্তানুসারে কি বলেছে? তাহলে যেটা কিনছে আর যেটা লাভ করছে দুটা মিলিয়েই তো বিক্রয় মূল্য। মানে বিক্রি করেছে ক টাকায়? যদি আমি একটা জিনিস কিনেছি 100 টাকায়, বিকেছি কত? 150 টাকা, লাভ কত? 50 টাকা। তাহলে 50 টাকা লাভ আর যে টাকায় কিনলো 100 টাকায়, দুটো মিলিয়েই তো আমার কী হবে? বিক্রয় মূল্য। তাহলে লাভ সমান কি? আমরা জানি যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? বা আমরা বলতে পারি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। যত টাকায় কিনলো যত টাকা লাভ হলো সেটা কার সাথে সমান হবে? বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারি ক্রয় মূল্য কত? x টাকায় কিনেছি, আমরা আগেই ধরে নিয়েছি যে মনে করি ঘড়িটি x টাকায় ক্রয় করেন, ক্রয় মূল্য x টাকা। লাভ কত হলো? লাভ আমরা এখানে দেখতে পেলাম লাভ 100 টাকায় লাভ x টাকা, 1 টাকায় লাভ এত টাকা। x টাকায় কিনেছে তাহলে x টাকায় কত লাভ হয়েছে? x স্কোয়ার বাই x টাকা লাভ হয়েছে, x স্কোয়ার বাই x টাকা লাভ। তাহলে x স্কোয়ার বাই 100 টাকা সমান কত? 313। সরি 336 টাকা, 336 টাকা। তাহলে এটা যদি আমরা সমাধান করি, কি নিচে 100 আছে, তাহলে 100 দিয়ে সবাইকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 100x প্লাস x স্কোয়ার সমান এই দিকটাকে 100 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি x স্কোয়ারটাকে আগে লিখবো প্লাস 100x, আর এটা এদিকে মাইনাস হয়ে চলে এলে হয়ে যাবে সমান এদিকে 0। এটি হবে কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা পরের প্রশ্নটা আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কি স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূল আবার স্রোতের প্রতিকূল। স্রোতের অনুকূল বলতে মানে যেদিকে জলটা যাচ্ছে সেদিকেই যাও, তার উল্টো দিকে নয়। জল হয়তো পূর্ব দিকে জল যাচ্ছে, নৌকাও কী হচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে, তখন কী হবে? নৌকার বেগটা স্রোতের বেগের সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি স্থির জলে, জলটা যদি স্থির থাকে, স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা মানে x কিমি প্রতি ঘন্টা। যেহেতু স্রোতের বেগ ঘন্টায়
2 কিমি, অতএব পথের অনুকূলে নৌকার বেগ x+2 কিমি/ঘন্টা। কারণ কি, যদি এইদিকে সাপোজ এদিকে জলটা এদিকে যাচ্ছে, জল কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে নৌকা যখন এদিকে যাবে, কোনো একটা নৌকা, সাপোজ এটা একটা নৌকা যখন যাবে, তো জলেও তো একে ঠেলে নিয়ে যাবে, এদিকে যাবে নি? তাহলে নৌকাটা স্থির জলে, পুকুরের কোনো একটা জলে যে যাচ্ছে 5 কিমি/ঘন্টা, ঠিক আছে? তাহলে আবার যদি জলটাও যায়, জলটাও টেনে নিয়ে যাবে, তখন কী হবে? ওই জলের গতিবেগটাও তার সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ স্রোতের বেগটাই হচ্ছে জলের বেগ। স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা, আর নৌকার বেগ হচ্ছে x কিমি ধরেছি। তাহলে অনুকূলে বেগ হয়ে যাবে, এটাকে অনুকূলে বলে, অনুকূলে বেগ হয়ে যাবে কত? x+2 কিমি। তার মানে কি? আর প্রতিকূলের বেগটা তাহলে কত হবে? যখন উল্টা দিক, কারণ গাছে 21 কিলোমিটার, আবার এসছে 21 কিলোমিটার, রে প্রতিকূল মানে যখন ঘুরে আসছে, প্রতিকূলে নৌকার বেগ, সে যাচ্ছিল x কিমি, স্থির জলে x কিমি, আর জলটা তখন কী হবে? উল্টা দিকে যাবে, মানে জলটা বাধা দিবে এত কিমি/ঘন্টা। জলের বেগটা কী হবে? যখন আসবে, ঘুরে আসবে যখন এদিকে, জল এদিকে যাচ্ছে, তখন কী হবে? ওটা এই জলের যে বেগটা, সেটা বাধা পাবে, সেটা মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা প্রতিকূলে একটা পাবো আর অনুকূলে একটা পাবো। যে প্রতিকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লেগেছে, আর অনুকূলে আসতে 21 কিলোমিটার কত সময় লেগেছে, দুটো সময়ের পার্থক্য হচ্ছে 10 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমরা প্রতিকূলে বা অনুকূলের 21 কিমি কত সময় লেগেছে সেটা দেখে নেব। অনুকূলে x+2 কিমি যায় 1 ঘন্টায়, এটাই গতিবেগ, মানে সেটাই হচ্ছে 1 ঘন্টা। 1 কিমি যায় 1/x+2 ঘন্টায়, আর মোট রাস্তা কত ছিল? 21 কিমি। তাহলে 21 কিমি যাবে 21/x+2 ঘন্টায়। এখানেরটা উপরের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেলো যাওয়ার সময়। এরপর প্রতিকূলে মানে ফিরে আসার সময়, প্রতিকূলে বেগ কত ছিল? x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x-2 ঘন্টায়, আর 21 কিমি যেটা ফিরে আসছে সেটার জন্য যাবে 21/x-2 ঘন্টায় বা এটা ঘন্টা। প্রশ্নানুসারে দুটো যে সময় লাগলো, কারণ আসতে একটু বেশি সময় লাগবে, কারণ জলের কী হচ্ছে, জল থাকে পিছন দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা লিখব শর্তানুসারে প্রথমেরটাতে কম সময় নিয়ে গেল, আর এখন বেশি সময় লাগছে, তাহলে আমরা বেশিটা মাইনাস কম সময়টা সমান কত? 10। দুটো সময়ের পার্থক্য হচ্ছে 10। নিচেটা যদি লসাগু করি কী হবে? x-2 ইন্টু x+2, কারণ এই দুটো ভিন্ন, একই নয়, তার মানে দুটো কী হবে? গুণ। তাহলে প্রথমেরটির সাথে এইটির সাথে মিলে গেল, পড়ে রইল কোনটা? এটা উপরের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 21 ইন্টু x+2 মাইনাস এই যে মাইনাস, এই প্লাসেরটা এই প্লাসেরটার সাথে মিলে গেল, পড়ে রইল কোনটা? এইটা গুণ হয়ে যাবে এই উপরের 21-এর সাথে, 21 ইন্টু x-2।
ঠিক আছে। ঠিক আছে, এদিকে সমান কত আছে 10। উপরে 21টা যদি গুণ করে দিই এটার সাথে, এই 21টা এর সাথে গুণ হয়ে গেলে হয়ে যাবে কত 21x প্লাস 21 দিয়ে 42, এটা মাইনাস এটার সাথে হয়ে যাবে 21x মাইনাস মাইনাসে প্লাস 42, আর নিচে এটা হয়ে যাবে দুটো একই জিনিস এক্স এক্স 2 2, এটা মাইনাস এটা প্লাস। এরকম যদি হয় তখন কী হবে, আমরা একটু আগে বললাম যে এটা এক্স স্কোয়ার মাইনাসের ফ্যাক্টরটার স্কোয়ার স্কোয়ার করে দেবো, অর্থাৎ এটার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান এদিকে হচ্ছে 10। এটা 21x, 21x কেটে গেল, তাহলে উপরে কত 42, আর 42 হচ্ছে 84, আর নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 4, 2 স্কোয়ার 4 সমান 10। তাহলে এটা কিছু না, মানে এটা নিচে 1 আছে, তাহলে এটা আগে গুণ হবে, তাহলে হচ্ছে হবে 10x স্কোয়ার মাইনাস 40 সমান এটা 1-এর সাথে গুণ হয়ে যাবে 84 84। তারপরে আমাদের পেজটা থেকে নিচের পেজে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 40, আবার এই 84টা যখন এদিকে চলে আসবে তখন এটা কী হবে 84 মাইনাস 84 সমান 0 সমান এটা কী দাঁড়াবে, আর এটা বিয়োগ নয়, এটা যোগ হবে, কারণ কি ওরা বলেছে যেতে আসতে 10 ঘন্টা লেগেছে, ঠিক আছে, পার্থক্য অনুসারে এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো যোগ, তাহলে এটা হয়ে যাবে কি বিয়োগ, 42টা কী হবে বিয়োগ হয়ে যাবে 42টা, এটা হবে 42টা বিয়োগ, তার মানে এটা কাটবে না, ঠিক আছে, এক্সগুলো কাটবে না, 42টা কেটে যাবে, ঠিক আছে, 42 মাইনাস 42 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 21 21 42 এক্স থাকবে, এটা হয়ে যাবে কত 21টা এক্স, 21টা এক্স সমান হয়ে গেল 42টা এক্স, ঠিক আছে, চলে যাবে 42টা এক্স, এদিকটা হয়ে যাবে 42x। এটা হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 40 সমান 42x, সব যদি একদিকে নিয়ে নিই 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান 0, তো সব জোড় সংখ্যা, তো 2 দিয়ে ভাগ করে দিলে হবে 5x স্কোয়ার, এটা 2 দিয়ে ভাগ করে দিলে হবে 21x, এটা 2 দিয়ে ভাগ দিলে হবে 20 সমান 0, ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমাদের এখানেই ক্লাস শেষ, এরপরে বাকি প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে করে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।